অনামিকা ঐশীর সাথে যে ভিডিও এবং ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো মূলত তাদের স্ক্রিপ্টেড ছিল এবং সেগুলো হচ্ছে একটা কন্টেন্টের অংশ। দেখেন, কন্টেন্ট তো বেডরুমে হয় না, কন্টেন্ট হয় হচ্ছে কোনো একটা পাবলিক প্লেসে বা একটা রেস্টুরেন্টে বা এরকম কোনো জায়গায় যেখানে জিনিসটা ফ্রেন্ডলি দেখতে। আপনার ভাষ্য মতে তাহলে বোঝা যাচ্ছে যে প্রিন্স মামুনের সাথে আসলে অনামিকা ঐশীর কোনো একটা সম্পর্ক বা লোকমুখেও তাই শোনা যাচ্ছে। এটা কি আপনার সাথে থাকা অবস্থায়ও এই ধরনের ব্যাপারগুলো দেখেছেন কিনা আপনি প্রিন্স মামুনের সাথে? না, আমার সাথে থাকা অবস্থায় আমি দেখিনি। আমার সাথে থাকা অবস্থায় আমি দেখেছি যে সে আরো মজা নিচ্ছে, সে আরো হাসাহাসি করছে মানুষটাকে নিয়ে। এই জন্যই আমার কাছে এই জিনিসটা বেশি স্টুপিড লাগছে। প্রিন্স মামুন টিকটকার, তার সাথে একটা ছবি বা কিছু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এগুলো দেখার পর আপনার প্রাক্তন স্ত্রী সম্পর্কে এগুলো যখন আপনি দেখেছেন, আপনার বিষয়ে তখন আপনার কি অবস্থা হয়েছিল একটু জানতে চাই। আমার তো এই টোটাল বিষয়টাকে দেখে অনেক হাস্যকর লেগেছে। কারণ হাস্যকর এর জন্য লেগেছে, আমি যেটা বললাম যে একটা মানুষ এখান থেকে এখানে যায়, সো এখানে আমি দেখেছি যে একটা মানুষ এখান থেকে এখানে যাচ্ছে, তো তখন আমার জিনিসটা অনেক ফানি লাগছে যে মানুষ তো লাইফে বেটার করে বা ইমপ্রুভমেন্ট করে। সো একটা মানুষ কীরকম মস্তিষ্কে থাকে বা তার চিন্তাধারা কীরকম বা তার চয়েস কীরকম, এখানে চয়েসের ব্যাপারটা অনেক আগে আসে যে একটা মানুষ কী চুজ করলো লাইফে। ও মাই গড, ইট ওয়াজ ভেরি মাচ আই উড সে হরিবল, একটা হরিবল এক্সপিরিয়েন্স যে ও মাই গড, মানে সে লাইফে বেটার কাউকে যদি চুজ করতো বা বেটার কোনো মানুষকে চুজ করে তার সাথে থাকতো, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো যে না, একটা মানুষ তার লাইফে বেটার কারোর কাছে গিয়েছে বা তার আগের থেকে সে বেটার একটা পজিশনে গিয়েছে। বাট এখানে আমি দেখলাম যে সে আগের থেকে আরো ওয়ার্স একটা পজিশনে গিয়েছে। আচ্ছা, সো এই জিনিসটা আমার কাছে, কিন্তু সেক্ষেত্রে তিনি তো তার কো আর্টিস্ট বলা যায় যে টিকটকার দুজনেই তো মেবি ভুল না করে থাকলে। তো আপনার সাথে তো তার প্রফেশন মিলতো না, না কখনোই না। আমার প্রফেশন তো টোটালি একটা ক্রিয়েটিভ প্রফেশন, আমি যে কাজটা করি এটা একটা আর্ট। সো এই টিকটকার প্রফেশনটাকে আমি ছোট করছি না, আমি কোনো প্রফেশনই ছোট করে বলছি না। আমি বলছি যে আমার প্রফেশনের সাথে তার প্রফেশনটা ম্যাচ করতো না। আমার কাজটা ছিল ক্রিয়েটিভ থিঙ্কিং, আর সে যেটা করতো এটাতে এইখানে কোনো থিঙ্ক করার কিছু নেই। আচ্ছা, আপনি আপনার চিন্তাধারাটা একটু বলবেন যে মামুন একটা ইন্টারভিউতে বলেছেন গণমাধ্যমে যে অনামিকা ঐশীর সাথে যে ভিডিও এবং ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো মূলত তাদের স্ক্রিপ্টেড ছিল এবং সেগুলো হচ্ছে একটা কন্টেন্টের অংশ। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়? দেখেন, কন্টেন্ট তো বেডরুমে হয় না, কন্টেন্ট হয় হচ্ছে কোনো একটা পাবলিক প্লেসে বা একটা রেস্টুরেন্টে বা এরকম কোনো জায়গায় যেখানে জিনিসটা ফ্রেন্ডলি দেখতে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু তার বেডরুমে যাবেন না। সো দ্যাটস আ পয়েন্ট, রাইট? এইগুলো আসলে একটা কথা কি, মানুষ যখন এরকম সিচুয়েশনে পড়ে যায় তখন তাকে সে নিজেকে রেকটিফাই করার জন্য বা নিজের ব্যাপারে যাতে আলোচনা না হয় বা কেউ যাতে তাকে খারাপ না বলে, সে অনেক কিছু বানিয়ে বলতে পারে। বাট আপনি এখানে কমন সেন্স দিয়ে চিন্তা করলে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায় যে মানুষদের ক্লোদিং কীরকম, তাদের পোশাক আশাক কীরকম, তাদের ভাবভঙ্গি কীরকম বা তাদের ভিডিও করার ওয়েটা কীরকম, এইগুলো দেখলে মানুষ এখনকার মানুষ এত বোকা না যে একটা কিছু দেখলো আর আপনি সেটার ক্ল্যারিফিকেশন অন্য কিছু দিলেন, এক্সপ্লেনেশন অন্য কিছু দিলেন আর মানুষরা সেটাই বিশ্বাস করলো। এরকমটা এখন আর নাই। এখনকার মানুষরা অনেক মডার্নাইজড আর অনেক কিছুই অনেক ইজিলি বুঝতে পারে। সো ওই ভিডিওগুলা কিন্তু আরেকজন লিক করে দিয়েছে, হ্যাঁ, আরেকজন সেগুলা পাবলিশ করেছে, ওই ভিডিও ছবি। সেটা আসলে কে করেছে, তাদের নিজেদের মধ্যেই কেউ হয়তো এই জিনিসটা ফ্ল্যাশ করেছে। আমি এত ওগুলো নিয়ে রিসার্চ করি নাই, আর আমার টাইমও নেই এগুলো নিয়ে এত রিসার্চ করার। বাট মানুষ কিন্তু বুঝে একটা কিছু দেখলে যে হ্যাঁ, একটা কাজের থ্রুতে একটা মানুষের সাথে একটা ছবি ভিডিও, আমি কিন্তু এখানে কাজ করতে আসছি, আমি একটা ইন্টারভিউ দিচ্ছি, আপনার সাথে আমার একটা ছবি যদি এখানে ছবি থাকে বা একটা ভিডিও থাকে, মানুষরা দেখে বুঝবে যে এখানে অন্য মানুষের প্রেজেন্স আছে। বাট আমি জানি না যে এরকম কোন কাজ থাকে যে কাজ মানুষরা এরকম ক্লোদিংয়ে বা এরকম ড্রেস আপ পরে বেডরুমে মানুষরা কাজ করে। আই ডোন্ট নো। আপনার ভাষ্য মতে তাহলে বোঝা যাচ্ছে যে প্রিন্স মামুনের সাথে আসলে অনামিকা ঐশীর কোনো একটা সম্পর্ক বা লোকমুখেও তাই শোনা যাচ্ছে। এটা কি আপনার সাথে থাকা অবস্থায়ও এই ধরনের ব্যাপারগুলো দেখেছেন কিনা আপনি প্রিন্স মামুনের সাথে? না, আমার সাথে থাকা অবস্থায় আমি দেখিনি। আমার সাথে থাকা অবস্থায় আমি দেখেছি যে সে আরো মজা নিচ্ছে, সে আরো হাসাহাসি করছে মানুষটাকে নিয়ে। এই জন্যই আমার কাছে এই জিনিসটা বেশি স্টুপিড লাগছে যে যে মানুষটাকে নিয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক অনেক হাসাহাসি করতো, অনেক ট্রোল করতো, মজা করতেছে এই মানুষটাকে
পচাইতেছে বা এরকম কথাবার্তা বলতেছে। প্রিন্স মামুনকে নিয়ে অনামিকা ঐশী হাসাহাসি করতো। জি, তো আমার কাছে নিজের কাছে হাস্যকর এই ব্যাপারটা দেখার পরে, এখনকার সিচুয়েশনটা ফ্ল্যাশ হওয়ার পরে এটাই হাস্যকর লাগছে যে যাকে নিয়ে সে হাসাহাসি করতো সেই আজকে তার সাথে হাসির পাত্র হয়ে গেছে পুরো বাংলাদেশের কাছে। আচ্ছা আচ্ছা, কি ধরনের কথা বলতো প্রিন্স মামুন সম্পর্কে আপনার সাথে যখন অনামিকা ঐশী ছিল? অনেক ধরনের কথা বলতো, যে কিরকম একটা অবস্থা বা এই বয়সের ছেলে কেন এরকম বয়সে একজন মানুষের সাথে ডেট করছে বা এরকম অনেক তাদের যেই ব্যাপারগুলো আর কি পাবলিকলি ফ্ল্যাশ হতো বা পাবলিকলি আসতো, ওগুলো ব্যাপার নিয়ে ডিসকাস করতো, মজা নিত বা হাসাহাসি করতো। আর এখন সে তার সাথেই একটা হাসির টপিক হয়ে গিয়েছে। এটা কি এমন হয়নি তো যে তিনি মায়া করে যে এই বয়সের ছেলে কেন এমন একটা বয়স্ক মানুষের সাথে ডেট করছে, এই জন্য মায়া করেই তিনি সাপোর্ট করতে গেছেন? সেটা তো এখন আমি জানি না, কাজ আমার এখন তার সাথে তো কমিউনিকেশন নাই ফর আ লং টাইম। সো সেটা সে বেটার জানে সে কেন এখনকার হাসির পাত্র হলো। আচ্ছা আচ্ছা, মামুনের সাথে আপনার কি কোনো কথা হয়েছে, বা এই ঘটনার পরে আপনার প্রাক্তনের সাথে কোনো কথা? না, আমার কারোর সাথে এই সেক্টরের মানুষদের সাথে আমার তেমন কোনো কথা হয়নি, বা কখনোই দেখা হয়নি? না, আমার কখনো দেখাও হয়নি। আর কথা বলার আসলে কোনো পয়েন্ট তো আসে নাই বা কোনো রিজন আসে নাই যে আমার তার সাথে কথা বলতে হবে। আচ্ছা। সো আমার তার সাথে কখনোই কোনো কথা হয়নি, দেখা হয়নি।